আজকে আমি আলু পোস্ত রান্না করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি বাড়িতে আলু পোস্ত রান্না করি এবং আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে। এখন হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে আলু পোস্ত শেয়ার করবো। আমি প্রথমে একটা কড়াইতে একটা ননস্টিকের কড়াই নিয়েছি। ননস্টিকের কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়েছি। আমরা সর্ষে তেল খাই না, সাদা তেল দিয়েছি। তার মধ্যে আমি দুটো তেজপাতা দিয়েছি, একটু দারচিনি দিয়েছি, দুটো লবঙ্গ দিয়েছি, আর একটু কারি পাতা দিয়েছি। দিয়ে আমি আলুটা কেটে ভালো করে ধুয়ে আলুটা ওর মধ্যে দিয়ে একটু কষা কষা করে নিলাম। কষা কষা করে নিয়ে তারপরে আমি একটু পোস্ত বেটেছি, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটেছি। পোস্ত আর কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নিয়ে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ভালো রঙটা আসে। তারপরে আমি একটু জল দিয়ে, আমি গরম জলটা ইউজ করেছি, একটু ঠান্ডা জলও করতে পারো, কিন্তু আমি গরম জল দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা চাপাতে রেখে দিলাম। তারপরে যখন দেখবো আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে, তারপরে আমি নামিয়ে দেবো। লবণ আর হলুদটা চেক করে, লবণ আর ঝালটা একটু চেক করে নেবো, যে যেমন খায় সেই তেমনই দেবে। দিয়ে আমি নামিয়ে দেবো। এটা খেতে খুব সুস্বাদু হয় এবং দেখতেও খুব হয়, বাচ্চারা খুব ভালোবাসে এটা খেতে। তোমরা দেখো যে কীভাবে এটা বানায়। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটু শেয়ার করে দিও, একটু লাইক করে দিও। Stars are falling to your head. Stars are falling to your lips. Soul to soul and hand by hand, we are jumping from that cliff.